তো চলো ঝটপট বানিয়ে নিই এই সুন্দর হেডব্যান্ডটা। আর এই হেডব্যান্ডটা বানানোর জন্য প্রথমে আমি একটা স্লিপ নট করে নিয়েছি, হয়ে গেছে আমার স্লিপ নট করা। এবারে দেখো আমি চেন করব। এই যে দেখো কাটা, ঠিক আছে, কাটাটাকে এইভাবে টানতে হবে, হাতে আমার সুতো এইভাবে দেখো পেঁচিয়ে নিয়েছি। আর এই দেখো ঠিক এই আঙুলটা এইভাবে থাকবে, আর কাটা এভাবে সুতো টানতে হবে, এইভাবে টানতে হবে, দেখো এভাবে টানবো। তো এখানে কটা হলো, 1 2 3 4, 4টে চেন হয়েছে। আরও করবো, মানে এখানে মোট 19টা চেন করব আমি। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, ঠিক আছে, 19টা চেন হয়ে গেছে। এরপর দেখো এই যে কাটার সঙ্গে আমি একটা সুতো নিয়েছি, একটা লুপ নিয়েছি, একটা লুপ ছিল। এবার এখান থেকে 1 2 3 4 5 6, এই 6 নম্বর চেনে গিয়ে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। দেখো এবার এখানে 3টে লুপ আছে, এই 3টে লুপকে আরও একটা লুপ নেব, 4টে হলো। এবার একসঙ্গে টেনে বের করে দেব, হলো। এবার দুটো চেন করব, 1 2, দুটো চেন করেছি। আবার কি করব, এখান থেকে 2টি ঘর স্কিপ করব, 1 2, 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে এসে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। দেখতে পাচ্ছ কেমন হচ্ছে। আবার দুটো চেন, 1 2, আবার দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে এসে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। সেম আবার দুটো ঘর বাদ দিব, মানে দুটো চেন করে আবার দুটো ঘর 1 2, দুটো বাদ দিয়ে 3 নম্বর ঘরে এসে একটা হাফ ডাবল ক্রোশেট করব। সেম একইভাবে আবার দুটো চেন, 1 2, দুটি ঘর স্কিপ, 3 নম্বর ঘরে এসে একটা হাফ ডাবল ক্রোশেট, 1 2, দুটো চেন, 1 2, দুটো ঘর স্কিপ, 3 নম্বর ঘরে এসে একটা হাফ ডাবল ক্রোশেট, ঠিক আছে। তো এভাবে দেখো 1 1 2 3 4 5, 5টা এখানে কি হয়েছে, আমার হাফ ডাবল ক্রোশেট হয়েছে। তো এবারে লাস্টে এসে কি করব, এখানে চেন করব, 1 2 3 4, 4টে চেন করে নিয়েছি। এবার এভাবে উল্টে নেব, উল্টে নিয়ে এই যে দেখো যেখানে হাফ ডাবল ক্রোশেট করেছি তার মাথায় এসে একটা আবার হাফ ডাবল ক্রোশেট করব। সেম একইভাবে আবার দুটো চেন, 1 2, আবার এটায় মাথায় এসে এই যে দেখো হাফ ডাবল ক্রোশেট করে দিলাম। আবার দুটো চেন, 1 2, আবার এটা মাথায় এসে একটা হাফ ডাবল ক্রোশেট, 1 2, এবার দেখো এই কর্নারে এসে এই যে চেন করেছি, চেনের মিডিল থেকে একটা হাফ ডাবল ক্রোশেট করে দেব, হলো। এখানে 2 রাউন্ড, মানে দ্বিতীয় রাউন্ড, প্রথম দ্বিতীয় 2 রাউন্ড হয়ে গেছে। আবার চেন করব, 1 2 3 4, 4টে চেন। এবার উল্টে নিব, উল্টে নিয়ে আবার এই একইভাবে এই যে ডাবল ক্রোশেটের হাফ ডাবল ক্রোশেটের মাথায় এসে একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। দুটো চেন, হাফ ডাবল ক্রোশেট, আবার দুটো চেন,
ক্রোশেট, দুটো চেন, আবার হাফ ডাবল ক্রোশেট, দুটো চেন, আবার হাফ ডাবল ক্রোশেট, আবার দুটো চেন, এরপর আবার হাফ ডাবল ক্রোশেট। তো এই অবধি বোঝা গেল কেমন করে এটা হবে। আবার এই শেষে এসে কিন্তু আবার 1 2 3 4 চারটে চেন, আবার সেম একইভাবে এই যে দেখো হাফ ডাবল ক্রোশেটের মাথায় এসে হাফ ডাবল ক্রোশেট, দুটো চেন, হাফ ডাবল ক্রোশেটের মাথায় আসলাম, একটা হাফ ডাবল ক্রোশেট, দুটো চেন, এইভাবেই প্রত্যেকটা রাউন্ড করতে হবে। এইভাবে আমরা মোট 40টা রাউন্ড এখানে করে নেব, ঠিক আছে। তো 40টা রাউন্ড করলে এতটা বড় হবে। তোমরা চাইলে এর থেকে একটু ছোট করতে পারো, মানে এটা কিন্তু অনেকটাই বড়। আমি তোমাদেরকে তো এইভাবে দেখাচ্ছি, এই দেখো অনেক বড় হয়েছে। যদি ছোটদের জন্য করো তাহলে এর থেকে ছোট করলে হয়ে যাবে। 40টা রাউন্ড আমি করেছি, কারণ এটা আমার মাথার মাপে করেছি, তাই 40টা রাউন্ড। তো তোমাদের ছোট বাচ্চা থাকলে, ছোট বেবি হলে আরও কম করবে, ঠিক আছে। তো এইভাবে চলো 40টা রাউন্ড করে তারপর ফিরে আসছি। বাকিটুকু আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হবে, ঠিক আছে। চলো অফ ক্যামেরায় আমি করে তারপর ফিরে আসছি, কেননা পুরোটা আমি একই আছে প্রসেস, এখানে আর কিছুই নেই। তাই তোমরা পুরোটা কমপ্লিট করো, আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো এই যে দেখো এখানে আমি পরপর 40টা রাউন্ড করে ফিরে এসেছি। এবারে দেখো ফিরে আসার পর এবার এখান থেকে 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করে নিয়েছি। আগের বার 4টে করে করেছি, এবার 3টে করলাম। তো 3টে চেন করে নিয়েছি। এবার এই যে দেখো আবার সেই ডাবল ক্রোশেট, মানে হাফ ডাবল ক্রোশেটের মাথায় এসে হাফ ডাবল ক্রোশেট, দুটো চেন, আবার দুটো চেন, আবার দুটো চেন, আবার দুটো চেন। এবার দেখো এই যে দুটো আমাদের একটা হাফ ডাবল ক্রোশেট আছে আর চেন আছে। এখানে কি করব দেখো, এই যে দেখো এটার মাথায় দিলাম, দিয়ে এই যে বের করে নিয়েছি। এটা কিন্তু আমি কিছু করলাম না, ঠিক আছে, এইভাবে আছে। আবার একটা সুতো নিয়েছি, আবার এই যে দেখো এখান থেকে আবার টানলাম, সরি খুলে গেল, দাঁড়াও। এই যে দেখো কিছু করিনি। আবার এই যে দেখো হলো। এবার কি করব দেখো, এইভাবে সবগুলো একসঙ্গে বের করে দিব, বের করে দিয়েছি। এবার 3টে চেন, 1 2 3, 3টে চেন করে উল্টে নিলাম। আবার এই যে হাফ ডাবল ক্রোশেটের মাথার উপরে এসে হাফ ডাবল ক্রোশেট করব, দুটো চেন, হাফ ডাবল ক্রোশেটের মাথায় হাফ ডাবল ক্রোশেট, দুটো চেন, হাফ ডাবল ক্রোশেটের মাথায় এসে হাফ ডাবল ক্রোশেট, দুটো চেন। আবার এই যে এখানে এসে সেম একইভাবে করতে হবে। দেখো ওই কোনটাতে যা করেছি এটাতেও তাই করব, ঠিক আছে। চলো দেখো তুলেছি, কিছু করিনি। এবার এই যে এখান থেকে আবার একটা তুলবো। এবার সবগুলো মিলে একসঙ্গে বের করে দিলাম। এবার 3টে চেন, 1 2 3, 3টে চেন করে উল্টে নিলাম। হাফ ডাবল ক্রোশেটের মাথায় এসে
হাফ ডাবল ক্রোশেট, দুটো চেন, হাফ ডাবল ক্রোশেটের মাথায় এসে হাফ ডাবল ক্রোশেট, দুটো চেন, এই যে আবার এই কোণায় এসে কিন্তু আবার আমি এটা করব। ঠিক আছে, এই যে সবগুলো মিলে মানে এক কোণ থেকে আমরা কি করছি, একটা করে ঘর কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ এটা আমাদের শেষের দিকে। দুটো চেন, হাফ ডাবল ক্রোশেটের মাথা থেকে হাফ ডাবল ক্রোশেট করলাম, আর এই কোণ থেকে আবার একটা নিলাম। এবার সবগুলো একসঙ্গে বের করে দেব। ঠিক আছে, এবার দুটো চেন, হাফ ডাবল ক্রোশেটের মাথায় এসে একটা হাফ ডাবল ক্রোশেট, এবার চেন করব 1 2 3 4, এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। ঠিক আছে, তো 19টা চেন করে নিয়েছি। এবার কেটে নেব। এবার এই যে দেখো সাইড থেকে ধরবো, 1 2 3 4, 4টে চেন করে নিলাম। এবারে সেম একইভাবে মানে উল্টো পাশে মানে আরেকটা পাশে আমরা যেভাবে কাজ করেছি সেই একইভাবে এই পাশটাতেও করে নেব। করে নিয়ে চেন করব, 19টা চেন করে সুতোটা কেটে নিলেই হয়ে যাবে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যদি কোনো কিছু ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট রেখে যাবে, আমি তোমাদের কমেন্ট অনুযায়ী মানে কমেন্ট দেখে সেই রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে এই ভিডিওতে তাহলে কমেন্ট রেখে যাবে, আমি সেই কমেন্টের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।